আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি মূলত ইন্ডিয়া এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নষ্ট হওয়ার কারণে বাংলাদেশি এবং ইন্ডিয়ান জনগণের কি পরিমাণে অসুবিধা পোহাতে হচ্ছে সে বিষয় নিয়ে। তো মূলত আপনারা অনেকেই জানেন, গতকাল অর্থাৎ 27শে আগস্ট বাংলাদেশি এক শিক্ষার্থী আসামের একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। সেখানে সে বাংলাদেশের পক্ষে একটি পোস্টে লাভ রিয়াক্ট দেওয়ার কারণে, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশিদের পক্ষে একটি পোস্টে সে লাভ রিয়াক্ট দিয়েছে, যার ফলে তাকে কলেজ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এবং লাঞ্ছিত করে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা যারা এ বিষয়ে জানেন তারা অবশ্যই জানেন এটি এক ধরনের মানবাধিকার লঙ্ঘন। কারণ কোন দেশের শিক্ষার্থী যখন সে দেশে পড়াশোনা করতে যায়, অর্থাৎ সেই দেশে থাকে, সেই স্টুডেন্ট বা সেই নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যে দেশে সে পড়তে গিয়েছে বা যে দেশে সে আছে সে দেশের। তারা কোনোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের রিয়াক্ট করার ভিত্তিতে তারা কখনোই একজন স্টুডেন্ট বা একজন নাগরিককে রিপোর্ট করতে পারে না। কিন্তু বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে যে অভ্যন্তরীণ ইস্যু এবং কূটনৈতিক সম্পর্ক একেবারেই তলানিতে ঠেকেছে, যার ফলে দেশের জনগণদের ভিতরেও এর বিরূপ প্রভাব পড়েছে। আমার লাস্ট ভিডিওগুলোতেও প্রচুর পরিমাণে ইন্ডিয়ান নেগেটিভ কমেন্ট করেছে, তবে এটা তাদের অধিকার, তারা করতেই পারে, যেহেতু তারা ভিডিও দেখবে তাদের কমেন্ট করার অধিকার আছে। তবে অশালীন ভাষায় কমেন্ট করার জন্য আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতেও তারা তাদের বংশের পরিচয় দিয়ে গেছে, সেটা কোনো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে বর্তমানে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, এই সম্পর্ক একেবারেই তলানিতে ঠেকেছে, তার প্রভাব পড়েছে ভিসা নীতিতেও। বর্তমানে বাংলাদেশিদের ইন্ডিয়ান ভিসা দেওয়ার রেশিও প্রায় 0.1% চলে এসেছে। 99.9% ভিসা রিজেক্ট হচ্ছে এবং তারা কোনো কারণ ছাড়াই পাসপোর্ট গুলো ফেরত দিয়ে দিচ্ছে। যদিও তারা স্বীকার করেছে যে পরবর্তীতে যখন কার্যক্রম স্বাভাবিক হবে তখন তারা পাসপোর্ট গুলো আবারও নেবে এবং ভিসার জন্য যাচাই বাছাই করবে। আমরা আরো একটি নিউজ দেখেছি, সেখানে একজন বাংলাদেশি ভাই ইন্ডিয়াতে গিয়েছিল তার ট্রিটমেন্টের জন্য। সেখানে তাকে সাধারণ জনগণ লাঞ্ছিত করেছে। এটি বড় ধরনের একটি মানবাধিকার লঙ্ঘন। আপনারা সবাই জানেন ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে বাংলাদেশি চিকিৎসা নিতে যায়। বর্তমানে ভিসা বন্ধ আছে, তবুও যাদের পুরাতন ভিসা ছিল তারা চিকিৎসা নিতে গিয়েছে, সেখানে তাদের লাঞ্ছিত করা হচ্ছে। এটি খুব বড় ধরনের একটি ক্রাইম। তাদের গভর্নমেন্টকে অনুরোধ করব এ বিষয়ে নজর দিতে। আপনারা এখন পর্যন্ত একটা নিউজও শুনবেন না যে বাংলাদেশি কোনো নাগরিক কিংবা বাংলাদেশে কোনো ইন্ডিয়ান নাগরিককে লাঞ্ছিত অথবা অপমানিত করা হয়েছে। এটা তাদের জাতিগত স্বভাব। যখন কোনো বিদেশি আমাদের দেশে আসে আমরা কখনোই তাদের সঙ্গে খারাপ আচরণ কিংবা বিরূপ আচরণ করি না, কারণ এতে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়। আমরা কোনোভাবেই চাইবো না আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হোক। তবে এই বিষয়টি অবশ্যই ইন্ডিয়ান নাগরিকদেরও বিবেচনায় রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।